ইলন মাস্ক জন্মগ্রহণ করেন আমাদের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে। তারা দুই ভাই এবং এক বোন। এবং ইলন মাস্ক তার প্রথম যে কোম্পানি জিপ 2 সেটা তার ভাইকে নিয়ে স্টার্ট করছিল। জিপ 2 অনেকটা বর্তমানে গুগল ম্যাপের মতো। এটা হচ্ছে বিভিন্ন জায়গার ডিরেকশন, বিভিন্ন শপিং মল, সেন্টার ওইসবের দিক নির্দেশ করতো। 1999 সালে ইলন মাস্ক জিপ 2 কে বিক্রি করে দেন $307 মিলিয়ন, এবং সেখান থেকে তার শেয়ারের $22 মিলিয়ন সে পেয়েছিল। পর তিনি শুরু করেন X.com। না, কোনো পর্ন সাইট নয়, এটা ছিল একটি ব্যাংকিং সেক্টর। অনলাইন, বর্তমানে যেমন বিকাশ নগদ আছে ওরকম একটি অনলাইন ব্যাংকিং সিস্টেম ছিল X.com। এবং তখনকার সময় X.com পেপলের কম্পিটিটর ছিল। দেখা যেত পেপল $10 দিত প্রত্যেকজন ইউজারকে এন্ট্রি করার জন্য। তো ইলন মাস্ক একটু ঘাটতারা টাইপের, তো পেপল যখন $10 করে সবাইকে দিত এন্ট্রি করার জন্য, ইলন মাস্ক সেই জায়গায় $20 করে দেওয়া শুরু করছে। তো এই কারণে দেখা গেছে যে যদি পেপল এখন আবার $20 করে দেয়, ইলন মাস্ক হয়তো বা একটু বাড়িয়ে দিবে। তো এক সময় দুইটা কোম্পানি ক্ল্যাশ করলো, দুইটা কোম্পানি হয়তো বা ব্যাংক্রাফট হতে পারে। এর ফলাফলস্বরূপ তারা হচ্ছে ইলন মাস্ককে ইনভাইট করে যে আপনারা আসেন, আমরা হচ্ছে পেপল এবং X.com কে মার্জ করে ফেলি। আপনার হচ্ছে এখান থেকে শেয়ার পাবেন আপনি যতটুকু দরকার। ঠিক আছে? আমরা দুটো এক এক করে ফেলি দুটা কোম্পানি। তো ইলন মাস্ক সেটাতে রাজি হলো এবং তাকে হচ্ছে পেপলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। পেপলে তাকে সিইও হিসেবে নিযুক্ত করার পর সবাই হচ্ছে তার আসল চরিত্র দেখতে পারলো। সে শুরু করলো তার উদ্ভট বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া শুরু করলো। সে বিভিন্ন সময় বলা শুরু করলো যে, "আচ্ছা, পেপল তো নামটা ভালো দেখা যাচ্ছে না, আমরা নামটা X.com নেই।" সে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করলো। বলল যে, "আমরা তো X.com এ এভাবে করতাম। হ্যাঁ, ঠিক আছে। এখানে এভাবে কেন?" তো দেখা যেত একসময় মার্কসের এরকম উদ্ভট আচরণে, বাজে ব্যবহার, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা সিদ্ধান্তে প্রত্যেক বোর্ড মেম্বার ক্ষিপ্ত হয়ে ইলন মাস্ককে তাদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়। এরপর 2002 সালে ইবে পেপলকে $2.5 বিলিয়ন কিনে নেন এবং সেখান থেকে ইলন মাস্ক তার শেয়ারের $180 মিলিয়ন পায়। সেখান থেকে মাস্ক তার তৃতীয় কোম্পানি স্পেস এক্স স্টার্ট করে $100 মিলিয়ন দিয়ে।